আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ। শাহজালাল, শাহ পরাণ, শাহ মখদুম সহ অসংখ্য অলিয়া উলিয়ার কবর আমাদের এই দেশে রয়েছে। শহরনগর বন্দরে অলিয়া উলিয়ার মাজার, অলিয়া উলিয়ার কবর দেখতে পাওয়া যায়। এমনই এক নতুন এক অলি আল্লাহর দেখা পাওয়া গিয়েছে, যেটা আপনাদেরকে দেখাই। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। দেখেছেন অবস্থাটা? কত বড় অলি, চিন্তা করেন। আমাদের দেশে আগে যেসব অলিয়া উলিয়া ছিল, আল্লাহর অলি ছিল, তারা পাহাড়, পর্বত, সাগর, নদীকে তারা তাদের জায়নামাজে পরিণত করত, তাদের নামাজের স্থান বানিয়ে ফেলতো। আর এখনকার আউলিয়া, এখনকার আল্লাহর অলিরা সিনেমা হলকে নামাজের জায়গা বানিয়ে ফেলেছে। তারা সেখানেই নামাজ আদায় করছে, কিন্তু মসজিদে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, সিনেমা হলে তারা নামাজ পড়ে। কি চমৎকার কথা! এইসব অলিয়া উলিয়া দেশে থাকতে এত ঘূর্ণিঝড়, এত সিডর হয় কিভাবে? ভূমিকম্প, তুফান হয় কিভাবে? এটা তো আমার মাথায় ধরে না। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি।